শুরু শুরু। সকলকে জানাই নতুন ভিডিওতে স্বাগত। তো ভিডিওটি বহুদিন আগে শ্যুট করা থাকলেও ভিডিওটি ছেড়ে ওঠা হয়নি। এই ভিডিওটি আমাদের এখানে রাসমেলার ভিডিও। এই রাসমেলা 7 দিন ধরে এখানে অনুষ্ঠিত হয়। তো সর্বমোট 8 দিন হয়। তো আমাদের প্যান্ডেল সজ্জা মোটামুটি কমপ্লিট এবং আলোকসজ্জা চারিদিকে কিন্তু কমপ্লিট। বাঙালির বড় পুজো দুর্গাপুজো হলেও আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে আমাদের গ্রামের এই রাসমেলা। তো রাসমেলায় বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এখানে আসে এবং আমাদের রাসমেলাকে উপভোগ করে। এই যে সকলে মিলে কাজ করছে, এটি খেলার মাঠ প্রস্তুত হচ্ছে, কারণ এখানে তৃতীয় দিনে অনুষ্ঠিত হয় 16 দলীয় পিংপং ক্রিকেট টুর্নামেন্ট। গত 14 বছর ধরে এই খেলা চলে আসছে। চারিদিকে দোকানপাট সমস্ত কিছু বসে গেছে, এখনও মেলা শুরু হয়নি। তো মেলা শুরু হতে হতেই আমরা তৃতীয় দিনে এসে উপনীত হয়েছি। মানুষজন আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং এদিকে হচ্ছে আমাদের নাম সংকীর্তন। হ্যাঁ, রাসের প্রথম 3 দিন হয় অষ্টম প্রহর থাকে। তো এটি আমাদের খেলার মাঠ, যেটা দেখিয়েছিলাম আগের দিন রাতেই। তো এখানেই অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্ট, এবং ক্রিকেট টুর্নামেন্ট বলতে না বলতেই কিন্তু এখানে শুরু হওয়ার উপক্রম হয়েছে। যেহেতু ওদিকে ভোগমৎসবের অনুষ্ঠান হচ্ছে, সেহেতু খেলাটা শুরু করা সম্ভব হচ্ছে না। এই যে আমার বাবু ব্যাট হাতে খেলা করছে, ক্রিকেট খেলতে খুবই পছন্দ করে। ক্রিকেট আমার ভালোবাসার আর এক নাম ক্রিকেট। মানুষের অনেক কিছুতেই ভালোবাসা থাকে, কিন্তু আমার ক্রিকেটের প্রতি একটু ভালোবাসা অনেকটাই বেশি। এবং মেলায় কিন্তু আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে। আমি আগেই বলেছি প্রচুর লোকের সমাগম হয়। এই যে আমার সোনামা তার মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। তো লোকজন নিজেদের মতো করে মেলাটাকে উপভোগ করছে। মেলা মানে মিলন প্রাঙ্গণ, যেখানে বহু মানুষের সমাগম ঘটে। জাতিভেদ ধর্ম সমস্ত কিছু ভুলে কিন্তু এই মেলায় সকলে একত্রিত হয়ে তারা উপভোগ করে। এটি ছিল মনোহরির পট্টি, এবং এখানে প্রচুর মানুষ ভিড় করছে এবং দোকানে দোকানে প্রচুর বেচাকেনা চলছে। সেগুলোর আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম। এখান থেকে আমি সোনা মায়ের জন্য কিছু জিনিস কিনেছিলাম, কিছু গার্ডার, হেয়ার ব্যান্ড এবং আরও অন্যান্য সামগ্রী। তারপর চলে আসলাম একটু লোভনীয় খাবারের পাশে। হ্যাঁ, আচার। এই আচার খেতে মনে হয় বুড়ো থেকে বাচ্চা সকলেই ভালোবাসে। তো মুখরোচক আচার। এখান থেকে বাবু আর একটা চুবাচুপ কিনে নিল। এছাড়াও কিছু আচার এখান থেকে কিনে নিলাম। তারপর আমরা দুজনে মিলে একটু মেলাটা ঘুরছিলাম। তখনই বাবু আবার আমাদের কাছে চলে আসলো। বাবু মাঝে মাঝে খেলার ওখানে থাকছে, আবার আমাদের কাছে চলে আসছে। তো এটা ছিল মেলার 5মতম দিন। হ্যাঁ, সেই 5ম দিনে অনুষ্ঠিত হচ্ছিল বিশাল একটা ড্যান্স হাঙ্গামা। তো ড্যান্স হাঙ্গামা আমার খুব একটা ভালো লাগে না। আমি দূরে দাঁড়িয়ে একটু ভিডিও ক্যাপচার করার চেষ্টা করলাম এবং চারিদিকে কত লোক এসছে সেটাও আমি দেখানোর চেষ্টা করলাম। আমাদের এই মেলার কথা বহু দূর দূরান্তের মানুষ কিন্তু জানে। পরবর্তী দিন ছিল ড্রয়িং কম্পিটিশান। আমার বাবু এই ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করেছিল এবং তার আঁকা প্রায় শেষের দিকে। প্রায় সবাই কিন্তু সাবমিট করে দিয়েছে, কিন্তু আমার বাবু এখনও করেনি। এই যে আমার বাবুরও কমপ্লিট হয়ে গেছে। বাবু এই ছবিটি এঁকেছে এবং সন্ধ্যাবেলায় কিন্তু এই ড্রয়িং কম্পিটিশানের যে উইনার অ্যানাউন্স করা হয়েছিল এবং ফার্স্ট সেকেন্ড থার্ডকে কিন্তু পুরস্কৃত করা হয়েছিল। বাবু সেকেন্ড পুরস্কার পেয়েছিল। বাবু একটু দুঃখ পেলেও সে প্রমিস করেছে যে পরবর্তী সময়ে আরও ভালো করার চেষ্টা করবে। হ্যাঁ, এটাই চেষ্টা করে যেতে হবে,
তারপর দেখতে দেখতে চলে আসলো রাসের শেষ রজনী। শেষ রজনীতে এসেছিল সিরিয়ালের রাউন্ড। তো প্রচুর মানুষের সমাগম থাকে শুরু শুরু চলে গেল মনটা ভেঙে গেল বেশি ছিল বাচ্চা হয়ে গেল গলা দেব আমি তো বলেছিলাম